আজকে বাংলার যুবকেরা সুন্নি জামাতে ভর্তি হোক, আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন সুন্নতের মহব্বত তাদের অন্তরে পয়দা হয়। সকলে বলুন আমিন। আসুন আমার আলোচনায় যাই, তার আগে মহব্বতের কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। এসব কানবেন নি? ওই মিয়ারা, নবীর লেগে কানবেন নি? কানবেন নবীর লেগা? নবী আপনার লেগে কানতেছে না? হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী গোসল করে হুজরায় প্রবেশ করলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ করতে যায়। আমার নবীর কাছাকাছি বসে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছে? না রে আয়েশা, হয় নাই। খাজলি পাসরা হয়েছে? না। পোকা মাকুর কামড় দিছে? না রে আয়েশা, কামড় দেয় নাই। হুজুর, কোনটাই যদি না হয়, আপনার চাঁদের মতো সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? আমার নবী চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিয়েছে। আয়েশা গো, এটা খাজলি পাসরার দাগ নয়, বসন্তের দাগ নয়, পোকা মাকুর কামড়ের দাগ নয় রে আয়েশা, এটা তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ রে। হুজুর, এই যদি হয় তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগ, নবী গো চামড়ার ভিতরে ঢুইকা গেছে। আমার নবী ডাক দেয়, আয়েশা রে, মারতে মারতে রে আয়েশা, একবার নয় দুইবার নয়, আমি নবীরে 3 বার করে বেহুশ করে তায়েবের জমিনে ফালাইছে। আয়েশা, তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর সুন্দর চেহারার মধ্যে কালো কালো এখনো রাইগা রয়েছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি, আমার বিশ্বাস আপনি আল্লাহর বন্ধু হিসাবে যা চাবেন তাই আমার আল্লাহ দান করবেন। আল্লাহর বন্ধু গো, আমি আপনার বিবি হিসাবে এই দাগ দেখলে আমার কলিজা মানাইতে পারি না। হুজুর, একবারে যদি হাত বাড়াইয়া মাবুদের দরবারে দুটো কথা বলেন, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ দাগগুলো পরিষ্কার করে দিবে। আবার নবী চোখের পানিগুলো ডালিমের রসের মতো গাল বেয়ে বেয়ে পড়তেছে। আয়েশার দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী ডাকে, আয়েশা রে, হে দাগ দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা, হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আমার গুনাহগার উম্মত গুলো রে হাশরের বিপদে পড়ে অসহায় হইয়া দিশাহারা হইয়া রাসূল কই বলে যখন কাঁদবে, ওই দিন আমি রাসূল আমার তিন গুনাহগার উম্মত গুলো লইয়া এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ উম্মতের নাজাতের দাবি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এসব এভাবে যে নবী কান্দে এই নবীরে ভালোবাসলে লাভ হবে না লস হবে? কেউ যদি বলে খালি ভালোবাসার ওয়াজ করে আমরা ভালোই বাসতাম, কি কন? কারো কথা আমরা মানতে রাজি না। ইসলাম ধর্মের মালিককে আল্লাহ। আমরা কার হুকুমে আমাদের জিন্দেগি চলবে? আল্লাহর হুকুমে। তরিকাটা হবে নবীর, হুকুমটা হবে কার? আর তরিকাটা হবে আল্লাহর হুকুমে। যদি আমাদের অমান্য হয়, অন্যায় অপরাধ গুনাহ হইলে বিচারটা আমরা কে করবে? তো কোন ভাইদের যদি আমাদের প্রতি হিংসা অহংকার গরুরি এই সেই বলে, তাহলে এই কাজটা কি তাদের ঠিক হবে? আমরা অন্যায় করলে বিচারটা আল্লাহ করবে, কি বলেন, কে করবে? আমরা তো নবীকে আল্লাহ বলি নাই, নবীকে একটু মহব্বত করে হয়তো অনেকে মিলাদের মধ্যে দাঁড়ায়া কিয়াম করে, এটুকুই তো। নবীরে আল্লাহ বলছেন এমন কেউ আছেন এখানে? নবীরে যদি একটু মহব্বত করে, সকল প্রাণী আমার নবীরে মহব্বত করতো কিনা কোন? যারা নবীরে মহব্বত করছে এরা ঠকছে না জিতছে? বলে দাঁড়ানি তো কোরআন হাদিসে নাই, একটু কোরআন হাদিসের বাইরেই করলাম, একটু মহব্বত করলাম, এটা তো খারাপ করছি না। আচ্ছা মহব্বত কেরা অনেক সময় আমলের বাইরেও মহব্বত কেরা কিছু পাই কিনা কোন? করনি। তার জিন্দেগি খুলে দেখেন, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের দেওয়া বডির মধ্যে যে জিনিসগুলি আল্লাহ দিয়া দিছে, এক একটা জিনিস দামি না ভাই সাহেব? এক একটা জিনিস নষ্ট হইলে কেউ বদলাই পারবো না? পারবো বদলাইতো? বামাতের কাইন আঙ্গুলটা কাইতে গেছেন গা, অঞ্জু দিলে আনোয়ারা হসপিটালে যান, আর নাই তো করে আপনারা করে দিয়া দিছে বাগুলপুর ফাটায়া, বলে ভাই সাহেব আঙ্গুলটা কাইতে গেছে গা। আচ্ছা কোন ডাক্তার কি পারবো? বলে আঙ্গুলটা তো অর্ধেকটা কাইতে গেছে, এটা ওষুধ দিয়া ভালো করে দিলে খারাপ দেখা যাইবো, আঙ্গুলটা বদলাই এলাইন, জাপানি আছে, চাইনা আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, কোনটা লাগাইবেন লাগাই এলাইন, পারবো কোন ডাক্তারে কইতো? আল্লাহ বলেন আমি এমন জিনিস দিচ্ছি না যেটা দুনিয়ার কোন মানুষ তোমার বদলায় দিতে পারে, হুব হুব করে পারবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে কিনা কোন? তাইলে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতাম নবীর ভালোবাসা লইয়া, কি কোন? নবীর ভালোবাসা লইয়া হাত বাড়াইলে আল্লাহ না দিয়া পারবো? আবু জাহেল খানায়ে কাবার গিলাফতের হাত বাড়াইছে, এই খানায়ে কাবার মালিক মুহাম্মদের সাথে আমার যুদ্ধ হবে, তুই গেলাম খেল রাখিস। কিছুক্ষণ পরে নবীজি খানায়ে কাবার গিলাফত ধরতে গেছে, আল্লাহ কো বন্ধু গো আউন লাগতো না, যাইন গিয়া কেডা কোন দিকে ডাক দিছে আমি শুনছি। আচ্ছা হাত তো এক ডহরই। আচ্ছা নবী হাতের প্রতি আমার আল্লাহর যে মায়া, আবু জাহেলের হাতের প্রতি কি আমার আল্লাহর এই মায়া ওই হইব? আল্লাহ তো আবু জাহেল্লা যুদ্ধের ময়দানও গিয়া দেখ, খালি গিয়া দেখ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কইনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়া আমাদেরকে তৈয়ার করলেন যার একটা জিনিস বদলাইবার ক্ষমতা তাম পৃথিবীর মানুষের। আসতে কইলেন যে না, আপনার মনে আছে? আছে কিনা? বলতেছিলাম ওই মাবুদের দরবারে যদি নবীর মহব্বত লয়ে হাত বাড়ান, কি বলেন কার মহব্বত? না জাতিসংঘের মহাসচিবের? সরাসরি নবীর মহব্বত নিয়ে যদি হাত বাড়ান, আল্লাহ বলেন এই মহব্বত সহ হাত দেখলে আমি আল্লাহ খালি ভাইদেরকে বলবো এই যুগের সরল সুদা নবীর উম্মতরা কিছু করতে চাইলে বাধা দিও না। আমরাও তো ডুলি যারা, আমরা শেষ কাটাইলে উম্মত না ভাই সব।
আমরা ডুলি যারা হই, যেমন ডুলি যারা ছেলেটা বাপের পিছে পিছে ঘুরে, আব্বা বাজারে যাইম, আরে বুধবারে দিন রিক্সা নামায় দেখেন ওই আব্বা বাজারে যাইম, বাহি তান্ডে কোনো লাগছে রাহ দিছে না, গেছে ডুলি যারা লাগবে বাজারে যাইব, অবশেষে কি করছে 10 লাখ টাকা দিছে, কি বল দিছিনি, কয় টাকা দিছে, ও ওয়াজ করনি মানে না, আল্লাহ কয় তোমার বডিতে যা দিছে এটা আমার দান, এক একটা জিনিস ক্ষতি করলে কবিরা গুনাহ হইব, ওয়াজ করনি কবিরা গুনাহ হইব। খবর পাইছে উহুদের জমিনে আমার নবীর 2টা দাঁত বলে ভেঙে গেছে গাগো, ও মিয়া না সুবহানাল্লাহ কইতেন না, আমার নবীর 2টা দাঁত বলে উহুদের জমিনে বলে ভেঙে গেছে। নবীর পাগল ওয়াজ করনি, খবর পাইয়া আর যেন মনে মানে না, ওয়াজ করনি ঘর থেকে চোখের পানি গুলো ফালাইতে ফালাইতে বেরিয়ে গেছে, মাবুদ গো তোমার বন্ধুর 2টা দাঁত ভেঙে গেছে, খবর পাইলাম মনে মানে না। পাহাড়ের উপরে ওইটা বসছে, নিরিবিলি জায়গায় বসে, কেউ নাই, পাথর লইয়া মুখে আঘাত করলেন, 2টা দাঁত ফালাইছে, কবিরা গুনাহ হইছিনি, আল্লাহ কইছে তা বাংলা কবিরা গুনাহ হইব, 2টা কবিরা গুনাহ করে লাইছে, কয় এটা না হয় যদি নিচের, তাও নিচের 2টা ভাঙছে, কয় আল্লাহ কারে কবিরা গুনাহ তো, কই তুই বলে তোমার কবিরা গুনাহ, আমার নবীর মুহ দাঁত নাই, আমার মুহ দাঁত থাকবো, কবিরা গুনাহর দাঁত দাঁড়ি না, জোরে কই না সুবহানাল্লাহ। ওয়াজ করনি একের পর এক ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলেন, 32টা কবিরা গুনাহ করলেন, কয়টা কবিরা গুনাহ, ওয়াজ করনি 32টা কবিরা গুনাহ করার পর আমার আল্লাহ ঘোষণা দেয়, ওয়াজ করনি রে তুই যখন নবীর প্রেমের যন্ত্রণা সইতে পারোস না, আমিও প্রেম দেখলে আমিও সইতে পারি না, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ করনি আমার বন্ধুর প্রেমে 32টা কবিরা গুনাহ করলি রে, ওয়াজ করনি 32টা কবিরা গুনার পরে ও আমি আল্লাহ তোর জন্য নবীর জুব্বা মুবারক বাজেট করে দিলাম। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, তোফা জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, তোফা জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বেশাব হানজালা কবিরা গুনাহ কইরা মাটিত পাড়া দিছে নাপাক শরীরে, কবিরা গুনাহ, যুদ্ধের ময়দানে শহীদ। হানজালার বিবি দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ শহীদদেরকে তো গোসল ছাড়া দাফন করেন, হ আমার স্বামীরে গোসল দিবেন, কেন নাপাক ছিল, কও কি দেখো তো হানজালা কই, হানজালারে তালাশ করে নবীজি সাহাবীদেরকে নিয়া আল্লাহ জিবরাইল দিয়ে খবর দেয়, আমার বন্ধুরে যায় কও হানজালা যে কাম করছে আমার নবীর প্রেমে, কি এর কবিরা গুনাহ, হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। তাইলে নবীরে ভালোবাসে হানজালা ঠকছে না জিতছে? আপনারা খালি কইবেন নামাজ নাই রোজা নাই, কি এর ভালোবাসা? আরে নামাজ তো নবীর ভালোবাসা, নামাজ ছাড়াও আরেকটা ভালোবাসা আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশাব নামাজ ছাড়া ভালোবাসা কেমনে আছে, কি কোন কইয়া বুঝাইতাম নি আপনারা? মাইকো বাস চিনেন? মাইকো বাস, আচ্ছা মাইকো বাস চলতে চাক্কা কয়টা লাগে? 4টা চাক্কা, এরপরে চালাইতে গেলে আগে লাগে ড্রাইভার, কি বলেন ঠিক নি? তাহলে 4টা হইলো চাক্কা, আর চালাইতেছে জেলা, এলা লইয়া কয়টা হইছে? 5 ওয়াক্ত নামাজ হইলো আমরা চাক্কা চলবার, এটা আমল নবীর উম্মতের। নবীজি নামাজের কথা বলছে, নামাজ বেহেশতের চাবি, আমরা বেহেশতে যাইতে গেলে এই চাক্কাটা চালান লাগবো। 5 ওয়াক্ত নামাজ, কি বলেন কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কোন কয় ওয়াক্ত? দরায় কইতাছেন নি? তাইলে বোঝা গেল আপনারা যদি আওয়াজ ফিরা কোন, তাইলে আমরা মনে করুম যে সুন্নি জামাতের হেরাও নামাজ পড়ে, নামাজ কয় ওয়াক্ত আমাদের আমল করতে হবে। পিছের মানুষ কইলেন না যে বোঝা গেল নামাজ পড়েন না,
আরো জোরে কোন নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? এবার কইছে দা যে বই রইছেন ভাই সাহেব, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আবার আলহামদুলিল্লাহ কইতেন না? আরে কেড়ে যে ভালো লাগতেছে এটা পরে কইয়া মোহন না। ভাল লাগার বিষয়টা কারণ আছে, কি কই? পেট বেদনা লইয়া গেছেন হসপিটালে, ডাক্তার সাহেব অতি বেদনার ঠেলা একটা ইনজেকশন করে দিছে। 10 মিনিট পরে জিগায় কি ব্যাপার, কেমন লাগতেছে? হনে কয় স্যার একটু ভালো লাগে। আবার 10 মিনিট পরে জিগায় এখন কেমন লাগে? কয় স্যার ওখানে আরাম লাগতেছে, শান্তি লাগতেছে। তাইলে বোঝা গেল পেট বেদনা কি? ঘুমায় রয়েছেন আপনারা? ওখানে ঘুমায় গেলে এরপরে যে ভাগলা বেড়া নাইতেছে এটা কি শুনবেন? আমি তো দেশের মানুষ, কি কই? আমি ভাই বেশি সময় কষ্ট দিতাম না। আর মেহমান দাওয়াত দেয় না, যদি দেশের মানুষ যদি ভাত মিল্লা খায় লাই অগলতে মিল্লা মেহমান না খাওয়াইয়া তাই আমরা ভালো হইব না খারাপ হইব? আমি খাইতাম না ভাই, মেহমান খাওয়াই লই আসছে। আমি তো দেশের মানুষ, রামনগর বাড়ি, বাস স্ট্যান্ড, মসজিদে ইমামতি করি, কি কই? আসলে রামনগর হিসাবে মানছে চিনে না, খালি কো বৈরব, খালি কো বৈরব। সেদিন এক বেটা কইতাছে সোনারু ঘাট, হুজুর জিলুর রহমান সাহেব রে ভৈরবের যেমন গৌরব মনে করি আমরা, ভৈরবের মানুষের যেমন সারা বাংলাদেশ চিনে, ওখানে তুফাজ্জল সাহেব রে ভৈরবের হিসাবে সারা বাংলাদেশে চিনে। নামটা হইছে ভৈরব, বাড়ি কই আমার? তত ভাই সাহেব একটা চা খাওয়াই না আমার। কতক্ষণ বইরলেন একটা চাও দিন, কি কইতে বা হইতাছে বলে আলহামদুলিল্লাহ কই না? আপনারা যে বই রয়েছেন খারাপ লাগতেছে না ভাল লাগতেছে? তাইলে বুঝা গেল পেট পেট না বুঝি আস্তে আস্তে বেহেশতের বাগানো বুঝি বয়ে রাখতো না, মানে বুঝি বেহেশত নিবার বা হরতাছে আল্লাহ। আলহামদুলিল্লাহ কই না? বল কি বলেন, যাইতেন নি বেহেশত? টিকিট কেটে দিয়ে গেছে আমার নবী, বেহেশতে যাওয়ার টিকিটটা কেটে দিয়ে গেছে কেডা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমাওয়ালারা বেহেশতে প্রবেশ করবে। আচ্ছা এই কালিমাটা লই আপনারা বেহেশত যাইতে রাজি আছেন? আচ্ছা কি খুশি হয়ে যাইবেন না বেজার হয়ে যাইবেন? আচ্ছা দিছে এই কালিমাটা পড়তে পড়তে একটু কেমনে যাইবেন বেহেশত? একটু আগে আমরা দেখেন আপনারা লা ইলাহা একটু আগে একটু কি রাগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিয়াঙ্গুল কেরা লরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজও পড়তে হবে নবীজিরে ভালো সকলে জুড়ে কই নামাজও পড়তে হবে নবীজিরে ভালোবাসতে হবে। কি দুনিয়ার জিনিসপত্র চাইতে কম না বেশি? আকাশে যা সৃষ্টি, জমিনে যা সৃষ্টি, নিজের বিবি বাচ্চা মা বাবা সকলের চাইতে বেশি না কম? যেই বেশির কোনো মাপকাঠি আপনারাই ভালোবাসবেন না মহিলারাও ভালোবাসবো? হাদিস শরীফ খুলে দেখুন, উহুদের জমিনের যুদ্ধের খবর যখন মদিনায় পৌঁছে গেছে, খবর হয়ে যায় সোনার মদিনার ঘরে ঘরে দয়ার নবী উহুদের জমিনে শহীদ। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো দৌড়ায় মার কাছে যায়, মা গো কি খবর পাইলাম গো, আমার নবী বলে উহুদের জমিনে না। এমনকি মান কোলের ছোট্ট ছোট্ট শিশু সন্তানেরা পর্যন্ত মার মুখের দিকে তাকিয়ে রয়েছে, দুধ খায় না। মা বলেন দুধ খাও না কেন? বাচ্চাগুলো বুঝাইতে চায়, মা গো আর দুধ খাবো না, আমার নবীর খবর দাও আগে। মহিলারা পর্যন্ত আমার নবীরে ভালোবাসতো। উহুদের জমিনে নবী নাই খবর পাইয়া একটা মহিলা আওলাকে সে পাগল বেশে ঘর থেকে বাহির হইয়া দৌড়াইয়া যাইতেছে। কিছু দূর গেলে একটা সাহাবী জিগায়, কই যাও তুমি? যাও না, তোমার দুইটা ছেলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে।
মহিলা ডাক দেয়, আমি ছেলের সন্ধানে যাই না। আর একটু সামনে গেলে আরেকজনে জিগাই, কই যাও? তোমার আপন ভাই উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, আমি ভাইয়ের জন্য যাই না। আর একটু সামনে গেলে আরেকজনে জিগাই, কই যাও? তোমার স্বামী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, রে নিষ্ঠুর সাহাবীরা, ছেলের খবর দিলে রে, ভাইয়ের খবর দিলে, স্বামীর খবর দিলে রে, আবার রাসূলের খবর দিলে না। মহিলারা পর্যন্ত নবীরে ভালোবাসতো কিনা কম? হযরতে হালিমাতুস সাদিয়ার জিন্দেগি খুললে হালিমা বলেন, আমি যখন মা আমেনার ঘরের দরজার পাশে গিয়ে ডাক দিলাম, বাচ্চা কাচ্চা আছে কি? আমেনা বলেন, আছে। তার বাবারে পাঠাও। তার তো বাবা নাই। হালিমা কয়, ও ওতক্ষণে আমার বুঝ হইছে, আমেনা তোমার ছেলের বাবা নাই? কয় না। ও এতিম বলে বুঝি তোমার ছেলেরে কেউ নেয় না? আমেনা গো, তোমার ছেলে এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে কেউ দেয় না। তোমার কপালটা আর আমার কপালটা বুঝি আসলে তো একই। কি বলেন, এক না? এটা কি বাংলাদেশের মহিলার কপাল? বাংলাদেশের মহিলার কপাল নবী থাকবো কইতে খা, এর কপাল তো লাল ফোড়া হয়ে আছে। কি কোন রাগ হইবেন আপনারা? কি বো আমার এই রান্না করতে বাইরে দিতে পারবেন? আর হেরা কপালের মাঝে আনছি কি, নবীর মারে বলতেছে কি, আমেনা তোমার কপাল আর আমার কপাল বুঝি আসলে তো কপাল দুইটা হই। কি কই আমার আল্লাহ বলেন, হালিমা আমার বন্ধুর বাবা নাই রে, আমার বন্ধুরে ভালোবাসবি। কি কোন আপনারা কি আমার নবীরে ভালোবাসবেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি নবীরে এত আদরই করে তাহলে নবীর বাবারে নিল কি লেগে? কি বলেন, একটা প্রশ্ন আসতে পারে না? আল্লাহ যদি নবীরে এতই আদর করে তো নবীর আব্বা নিল কি লেগে? আমার আল্লাহর এই প্রশ্ন যদি কেউ করে, আমার আল্লাহ জবাব দিবে, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর প্রতি তোদের ভালোবাসা নেওয়ার জন্য আমার বন্ধুরে এতিম বানাইলা। দেখি আমার বন্ধুরে এতিম বলেনি কেউ, তোমরা ভালোবাসো। যদি আমার বন্ধুরে এতিম নবী বলে ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। হালিমা বললেন, আমি ডাক দিলাম, আমেনা কই তোমার এতিম সন্তানটা দেখতে চাই আমি। হালিমা আস্তে আস্তে যাইতেছে, আমেনা হালিমারে লইয়া ঘরের কাছাকাছি গেলে হালিমা বলেন, আমি ঘরের দিকে তাকাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান, কন্যা কন্যা, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এই রে যাহারি প্রেমেতে জাহান, কেউ আমার নবীরে নিল না এতিম বলে। হালিমা নবীরে এতিম সন্তান নিয়া হালিমার জিন্দেগিটা লাভ হইছে না লস হইছে? তাহলে এই নবীরে ভালোবাসার জন্য কোরআন শরীফে বলছে, আপনারা নবীরে ভালোবাসতে রাজি আছে? কেউ যদি কবলে নামাজ নামাজের লগে দেয় নাই, খালি নবীর ভালোবাসা, এইভাবে নবীর ভালোবাসার উপর টিটকারি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমি বলবো নামাজি, তুমি যদি নামাজ লিয়া নবীর ভালোবাসা টিটকারি করো, তোমার নামাজ শেষ। আর যারা নবীরে ভালোবাসো তাদেরকেও বলবো, তোমরা যদি খালি নবীরে ভালোই বাসো, নামাজ পড়লা না, তো এটা হবে ডুপ্লিকেট ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা।
নবী নামাজ সম্পর্কে হাদিস শরীফে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলছে নামাজ বলে বেহেশতের, আবার বলছে সবচাইতে নামাজিরে কইতাছে কারে? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবি, বাচ্চা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা আছে সবচাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো তাহলে তোমাদের এইগুলির কোনো দাম নাই। বাস্তবে আসো, কষ্ট হইতাছে ভাই সাহেব, আমি বেশি সময় নিতাম না। তার কারণ হলো মেহমান রাইছে, আমি তো দেশের মানুষ। কি বলেন, চিনেন না? রাস্তার বাইরে দিকে কেউ ডাহে ভাতিজা, কেউ ডাহে ছোট ভাই, কেউ ডাহে চাচা। এতে কি বোঝা গেল আমি এই দেশেরই? কি বলেন? আর যারা রিক্সা দাইছে, গাড়ি দাইছে, দেখে ডাক দেয় হুজুর, তাহলে বোঝা গেল হারা। তবে দেশের মানুষের একটু ভালোবাসন দরকার। কি বলেন? হুজুররা আসছে, বিদেশি মানুষ, সম্মানিত মেহমান, কালকে চলে যাবে। আজকে যদি জানাজার কাতারে ডাক দেন মাইকে, আপনাদের পাশে জানাজার মাঝে আমি খারইয়াম বৈশা, এমনকি কবরস্থানেও যাব, লাশটা কবরে দিয়ে এই কথাটা আমি বলবো, আমার দেশের লোক আল্লাহ তুমি মাফ করে দাও। কাজী দেশের লোক বলে আমারে দৌড়াইয়া দিয়েন না, একটু কাছে রাখেন। বলতেছিলাম নামাজ বেহেশতের চাবি হিসাবে নামাজ আমাদের কয়েকত পড়ুন লাগবো রোজ? সিনেমা হলো গিয়া না মসজিদে গিয়া পড়ুন লাগবো? আরো জোরে কোন? জামাতে নামাজ পড়তে গেলে কই যাউন লাগে? ভাই সাহেব টিটকারি করেন না। সুন্নি জামাতের হেরা বলতেছে মসজিদে বলে যাউন লাগে, তাহলে বোঝা গেল সুন্নি জামাতের হেরা মসজিদে বুঝি সিনে সিনে সিনে। টিটকারি করে বাইর করে দিয়েন না ভাই সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তাইলে আমার আমল ঠিক আছে। এই আমল না থাকলে বেহেশতে যাওয়া। যেমন মাইক্রোবাসের চাক্কা কয়টা? কেন তুমি 5টা কইলো? চাক্কা কয়টা? আর এই চাক্কা লইয়া চালাইতাছে একজনের ড্রাইভার। মোট কয়জন? মোট কয়টা হইছে? এই 5টা যখন মিল হইছে তখন যায় নিচ্ছে এখানে। এটা আমল। এটা কি? এটা আমল থাকতে হবে নবীর উম্মত হিসাবে, নবীর আশিক হিসাবে এই আমল থাকতে হবে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার আমল লয়ে চলতে পারে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার থাকার পরেও আরো একটা চাক্কা গাড়ির ভিতরে থাকে কিনা ভাই সাহেব? এটা কোনটা? স্পিয়ার বলে, এটা বলে স্পিয়ার। এই দুনিয়ার হিসাবে স্পিয়ার, আর আসল হাকিকতে হিসাবে এটা হলো মহব্বত। কেননা এই আমলের চাক্কা 4টা যদি কোনোদিন হেডটা ডিস্টার্ব হয় তাহলে এই বৈরব থেকে ঢাকা যাউন যাইব, একটা চাক্কা ডিস্টার্ব, পাম গেছে গা ভাই সাহেব। এটা মহব্বতের চাক্কাটা গাড়ি থুইয়া দেয় পিটফাট কইরা। কেন? যদি কোনোদিন আমলে ব্যাঘাত ঘটে তাহলে মহব্বতের চাক্কা লাগাইয়া ঢাকা যাউন যাইব কিনা কোন? এই জন্য নবী বলছে নামাজ বেহেশতের চাবি, আবার বলছে এটা নষ্ট হয়ে গেলে গা তুমি যাইতে পারতা না বেহেশত। যাইতে গেলে আমি নবীর মহব্বতটা লগে রাইখো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।